নমস্কার বন্ধুরা, রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখানো হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের রিঅ্যাসেসমেন্ট পদ্ধতি। ইউজি সিবিসিএস স্টুডেন্টরা কিভাবে রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করবে নিজের মোবাইল দিয়ে। সিবিসিএস এ ক্লিক করবে, এরপরে ফিফথ সেমিস্টারে ক্লিক করবে, তারপর ক্যান্ডিডেটে ক্লিক করবা, এরপরে ডান দিকে পিপিআর পিপিএস এ ক্লিক করবে। উপরে বক্সটিতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে, নিচের বক্সটিতে তোমাদের নামের প্রথম 3টি অক্ষর দিবে, তারপর কন্টিনিউ ক্লিক করবে। এখানে তোমাদের নাম এবং কোন সেমিস্টার তা দেখিয়ে দিবে। পুনরায় কন্টিনিউ ক্লিক করবে, এরপর তোমাদের রিঅ্যাসেসমেন্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপরে এখানে তোমরা যেসব বিষয় নিয়ে এক্সাম দিয়েছো সেই পেপারগুলো শো করবে। এবার তোমরা কোন পেপারে রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে চাও সেটাকে সিলেক্ট করবে। পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এটি করলে তোমার খাতাটি পুনরায় দেখা হবে। আর পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, এখানে তোমার খাতার নাম্বারগুলো শুধু যোগ করা হবে। এখানে যেমন সংস্কৃত অনার্সের ডিএসই 2A, প্রথমে তোমাদের সিরিয়াল নাম্বারের বক্সটিতে টিক করতে হবে। তারপর পেপারটি থিওরি না প্র্যাকটিক্যাল, যেহেতু এখানে থিওরি টিক করেছি। এরপরে সিলেক্ট অপশনে গিয়ে পিপিআর অথবা পিপিএস সিলেক্ট করবে, তোমরা যা করতে চাও। এইভাবে তোমরা যে কটি পেপারে করবে সে কটি পেপারে সিলেক্ট করে নিবে। রিঅ্যাসেসমেন্ট চার্জ পার পেপার 150 টাকা প্লাস 20 টাকা প্রসেসিং চার্জ। ধরো তুমি 3টি পেপারে করবে, রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করবে, পার পেপার 150, অর্থাৎ টোটাল 400 প্লাস 20 470 টাকা লাগবে তোমার। ধরো তোমরা সবকটি পেপারে পিপিআর করবে, কিন্তু তা হবে না, কারণ ইউনিভার্সিটির একটি রেশিও আছে, তা মেনে তোমাদের পিপিআর এবং পিপিএস করতে হবে। এখানে যেমন দেখলে 2টি পেপারে পিপিআর এবং 1টি পেপারে পিপিএস করলাম। এরপরে সাবমিটে ক্লিক করবে, ওকেতে ক্লিক করবে, পিপিআর পিপিএস সাকসেসফুল দেখাবে। প্রিন্ট অপশনে ক্লিক করে তোমাদের ফর্মটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড হলে প্রিন্ট করে তোমাদের কলেজে ফর্মটি সাবমিট করে দিবা। সাথে তোমাদের ফর্মটিতে যে অ্যামাউন্ট দেখাবে সেই অ্যামাউন্টটি কলেজে জমা করতে হবে।